আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের একজন ক্লায়েন্ট উনি একটি পিসি নিয়ে আসছে। তো ওনার মাদারবোর্ডটি পুড়ে গেছে। তো ওনার যে পিসিটি আছে এটি আমরা আপডেট করে দিছি। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনারা নতুন মাদারবোর্ড আপনারা কিনতে চাইলে আপনারা কী ধরনের মাদারবোর্ড কিনবেন যাতে যে মাদারবোর্ডটি অনেক দিন টেকসই হয় এবং ভালো চলে। তো যারা নতুন মাদারবোর্ড কিনতে চাচ্ছেন বা যাদের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে বা যারা নতুন পিসি কিনতে চাচ্ছেন তারা যদি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ভালো মানের একটি বোর্ড নিতে পারবেন। তো আমি মাদারবোর্ডটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই মাদারবোর্ডটি হচ্ছে, এখন আমরা এটি পাওয়ার দিব। তো আমার এই মাদারবোর্ডটি এখন আমরা পাওয়ার অন করলাম। তো অন করার পরে এটি হচ্ছে এলজির একটি 61 মাদারবোর্ড। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই মাদারবোর্ডের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে বা কি কি সুবিধা আছে বা মাদারবোর্ডটি কি ধরনের। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। আপনারা যারা নতুন ডেস্কটপ পিসি আপনারা বিল্ড আপ করতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন তাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টা এটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা অনেকগুলো হার্ড ডিস্ক এবং ডিভিডি রাইটার আপনারা ব্যবহার করতে চাচ্ছেন তো তাদের জন্য আমি প্রথমত যে জিনিসটি সাজেস্ট করব এটি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন একটি প্রোডাক্ট, একটি পাওয়ার সাপ্লাই। তো এগুলো হচ্ছে গেমিং পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাই আপনারা কি কি সুবিধা পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই পাওয়ার সাপ্লাই আপনারা যে গ্রাফিক্স কার্ড আপনারা একসাথে আপনারা দুইটা ব্যবহার করতে পারবেন। তো এখানে গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে গ্রাফিক্স কার্ডের যে পাওয়ারের যে পোর্ট আছে এটি। আর এটি হচ্ছে মূলত যে 12 ভোল্টের কানেক্টরের এখানে 2 পোর্টের আছে। তো যারা 81 বা লেটেস্ট মাদারবোর্ড নিতে চান ওইগুলোতে 2 পোর্টের যে বিআরএম সেকশনের যে পোর্ট আছে এটি থাকে। তাছাড়া যে 7টা পোর্ট আছে তো 7টা পোর্ট অনেকগুলো থাকে এর মধ্যে এবং এই পোর্টগুলো অনেকটাই স্ট্রং থাকে, যার কারণে হার্ড ডিস্ক ছেড়ে দেয় না বা কোনো ধরনের সমস্যা হয় না। এবং এর মধ্যে যে ওয়ার্ড লেখা আছে 600 ওয়ার্ড, তো আপনারা এই 600 ওয়ার্ড আপনারা 100%ই পাবেন। এবং এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনারা চাইলে 110 ভোল্ট ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে 220 ভোল্টেরও আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এবং পিছনে একটি যে পাওয়ারের যে একটি সুইচ আছে এটিও আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আপনারা লাগিয়ে দিবেন। সাপ্লাইটি যদি আপনারা ভালো না লাগান মাদারবোর্ড যেমন নষ্ট হবে পাশাপাশি হার্ড ডিস্কও নষ্ট হয়ে যায়। তো হার্ড ডিস্কের মধ্যে প্রায় সব মানুষেরই গুরুত্বপূর্ণ ডাটা থাকে, যে ডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগাবেন। এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে দিছি এটি গেমিং একটি পাওয়ার সাপ্লাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কুলিং ফ্যান। তো সিপিইউ কুলিং ফ্যানটা আপনারা যদি ভালো না লাগান তো ওই ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা দেখা দিবে। প্রসেসর যদি ওভার ক্লকিং হয় বা বেশি গরম হয়ে যায় তাহলে মাদারবোর্ডটি একটু স্লো কাজ করবে, বা অনেক সময় কুলিং ফ্যানের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা চলার পরে মাদারবোর্ডটি বন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এরকম একটি ভালো মানের কুলিং ফ্যান আপনারা লাগিয়ে নেবেন। এটি হচ্ছে খুবই ভালো মানের এবং এর চারপাশে 4টা স্ক্রু আছে। এবং এই কুলিং ফ্যানটা আপনারা যদি লাগান একটা কম্পিউটার আমি মনে করি 5-6 বছরও কোনো প্রবলেম হবে না। আর যে নর্মাল যে কুলিং ফ্যানগুলো আছে এগুলো মূলত এর যে লকগুলো আছে ভেঙে যায়, তো এগুলোই বেশি সমস্যা দেখা দেয়। তো তারপর হচ্ছে যে বিষয়টা মাদারবোর্ড। তো মাদারবোর্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আপনারা 41-এর মাদারবোর্ড লাগাতে চান, এরকম এলজি, এইচপি, তারপর হচ্ছে গিগাবাইট, তারপর হচ্ছে আসুস, স্যামসাং, এরকম আমাদের কাছে ব্র্যান্ডের মাদারবোর্ড পাওয়া যায় যেগুলো আপনারা দীর্ঘ সময় আপনারা যদি ব্যবহার করেন তাও নষ্ট হবে না। তো আজকে আমরা এখানে যে পিসিটি আমরা তৈরি করে দিছি আপনারা ভালো করে খেয়াল করেন। এটি হচ্ছে 61-এর একটি মাদারবোর্ড, এটি হচ্ছে এলজির একটি মাদারবোর্ড। এখানে এলজির লোগো আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তারের
এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে এলজির লোগো আছে এবং এটি হচ্ছে একটি এলজির মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি অনেকটাই বড়। তো এর সাথে আমরা কি কি দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমাদের এই পিসিটি বর্তমানে রানিং চালু আছে। তো এর সাথে আমরা দিতেছি, এখানে দেখেন ভালো করে যে 8GB র্যাম দিয়ে দিছি। তো 8GB র্যামের যে কারণে যে বিষয়টি আপনারা ভালো করে খেয়াল করেন যে এর যে স্পিড আছে অনেকটাই বেশি পাবে এবং এর সাথে আমরা 6-to-1 মাদারবোর্ড, যেহেতু এর সাথে আমরা Core i5 আমরা সেকেন্ড জেন একটি প্রসেসর লাগিয়ে দিছি, যাতে এই মাদারবোর্ডটিতে খুবই ভালোভাবে এই মাদারবোর্ডটির যে স্পিড আছে এটি যাতে মোটামুটি ভালো সার্ভিস দিই। তো এর সাথে আমরা Core i5 এবং 8GB আমরা র্যাম দিয়ে আমরা এই পিসিটি বিল্ড আপ করে দিছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা নতুন কম্পিউটার বানাতে চাচ্ছেন বা যারা আপনাদের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে চাচ্ছেন বা আপনারা হার্ড ডিস্ক চেঞ্জ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, তাহলে আপনাদের যে কম্পিউটারটি আছে এটি দীর্ঘ সময় টেকসই হবে এবং আপনারা কাজ করে মজা পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনারা জানাতে পারেন যদি আপনাদের এলজি বা স্যামসাং বা ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড বা প্রসেসর আপনাদের প্রয়োজন হয়, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে মোবাইল নাম্বার আছে আমি কমেন্টসে পিন করে দিয়ে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।